তাহলে আল্লাহর আয়াত দ্বারা জনগণকে আল্লাহর পথে দাওয়াত এবং তাবলীগের কাজ করতে হবে। তাহলে দাওয়াত এবং তাবলীগের মূলনীতি কি বলেন? এটা আমি বললাম তো, আল্লাহর আয়াত দ্বারা জনগণকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, তাবলীগ করতে হবে। You should address people to the enlightened essence of Islam, to the way of Allah, through the verses of the Holy Quran. আল্লাহর পথে আল্লাহর কিতাব দ্বারা জনগণকে দাওয়াত দেওয়া 1 নম্বর কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আয়াত দ্বারা যদি জনগণকে দাওয়াত না দেন, মানুষের তৈরি করা বিভিন্ন রকমের কিতাব দ্বারা, তাহলে কি হবে? আল্লাহ বলতেন যে সূরা মায়েদা আয়াত নম্বর 67, আয়াত নম্বর কত? 67। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বললেন তুমি পৌঁছে যাও, তুমি তাবলীগ করো। কি তাবলীগ করবা? কোন কিতাব? মা যা কিছু উনজিলা নাজিল হচ্ছে তোমার উপরে, ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হচ্ছে শুধুমাত্র তার জবাব দাও। ওয়া ইল্লাম তাফআল, যদি তা না দিয়ে তোমার নিজস্ব কোনো অন্য কোনো চিন্তা শক্তির বলে একটি বাক্য এখানে ঢোকাও, হ্যাঁ, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, রাসূল হিসেবে তোমার দায়িত্ব পালন করা হলো না। আমি ইতিপূর্বে সূরা সদের 29 নম্বর আয়াতে বলতে ইয়াতাদাব্বারু বিআয়াতিহি, আল্লাহর আয়াতের উপরে গবেষণা করো। আল্লাহ প্রথমেই বলেছেন ইকরা, ইকরা পড়ো, বিস্মে শুরু করো রব্বি, রবের নামে। তাহলে লেখাপড়া কাদের নামে হবে? কাদের নামে? আওয়ামী লীগ এই সেই শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে শিক্ষা ব্যবস্থাকে নাস্তিক্যবাদে নিয়ে গিয়েছে। ক্ষমতার 2.25 বছরের মাথায় দেশের স্বাধীনতার শুরুতেই তারা পিলখানায় বিগত 17 বছরে এসেই ক্ষমতার 2.25 বছরে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করে আমার সীমান্তকে অরক্ষিত করেছে। 57 জন চৌকস সেনাবাহিনীকে হত্যা করে আমার সেনাবাহিনীর মেরুদণ্ড পঙ্গু করে দিয়েছে। আলে ওলামা পীর মাশায়েখদেরকে কারারুদ্ধ করে বিগত গভর্নমেন্ট তারা এদেশে ইসলামী আন্দোলনের শেকল উপড়িয়ে সর্বপ্রথম এই শিক্ষামন্ত্রী, আওয়ামী শিক্ষামন্ত্রীরা তারা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে এমনকি 7-8 পড়া তরুণ কোমলমতি ছাত্রছাত্রীদের বইয়ে দুর্গার ছবি পর্যন্ত দিয়ে দিয়েছে। এই অবস্থা আমাদেরকে হাত সামনে থাকতে হবে। এরা আমাদের কোনো দিক দিয়ে সাইড দেয়নি। কি কথা ঠিক না বেটে? সামনে তাদের চেহারা পরিষ্কার থাকতে হবে। আমি আশা করি আমাদের সম্পৃক্ত যারা বিরোধী দলের বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, তারা আল্লাহর আয়াত দ্বারা জনগণকে ডাক দেবেন। এটা শুধু জামাত ইসলামীর ফরজ না, গোটা দেশের উপরে, গোটা জাতির উপরে, গোটা উম্মার উপরে, গোটা দুনিয়ার উপরে যারা ঈমান আনবে তাদের ফরজ আল্লাহর আয়াত দ্বারা দাওয়াত দেওয়া, তাবলীগ করা। কি আপনারা রাজি আছেন? জামাত ইসলামের রিপোর্ট বইয়ের প্রথম কি কোরআন অধ্যয়ন, অর্থ সহ কোরআন অধ্যয়ন নাযিল হয়েছে আরবিতে। আপনি যদি বাংলায় তাফসীর না পড়েন কোরআন বুঝতে পারবেন না। আর যদি বুঝতে না পারেন আমল উল্টো হয়ে যাবে। আমল উল্টো হয়ে গেলে জুব্বুল হুজুর নামক জাহান্নামে যেতে হবে। কথা কি বোঝা গেল? সুস্পষ্ট আয়াত আছে। আমি সেদিকে এই জন্য কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন জানুন, এরপরেই তো হাদিস অধ্যয়ন। কেন হাদিস অধ্যয়ন করবেন না? যে নবীকে আল্লাহ বলেছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হে মুমিনরা, হে মানব জাতি, তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জীবনের ব্যাপারে সকল বিষয়ে আদর্শের একমাত্র নমুনা। নবী রাষ্ট্রপ্রধান, নবী সেনাপ্রধান, নবী সৈনিক, নবী রাখাল, নবী আদর্শ রাষ্ট্রনায়ক, নবী আদর্শ পিতা, আদর্শ শ্রমিক, জীবনের সমস্ত আদর্শ নবী থেকে আসতে হবে। অতএব ওই সমস্ত নেতৃত্ব বাংলাদেশে চলবে না যাদেরকে জনগণের মাল সম্পদ, সরকারি সম্পদ দেখলে জিভেই পানি আসে। লজ্জা করে না প্রধানমন্ত্রী? তোমার বেতন কেন হবে না? তুমি বলেছো যে আমার কাজের ছেলেরও 20,000 কোটি টাকার মালিক। কি আশ্চর্য ব্যাপার! এটা বাইতুল মুকাররমের সামনে অর্থ কেলেঙ্কারির জন্য, অর্থ প্রসারের জন্য দাঁড় করিয়ে তাদের রক্ত মাংস টুকরো টুকরো করা দরকার। কি কথা ঠিক না? হ্যাঁ, চুরি করলে হাত কেটে দাও। একটা মন্ত্রী, প্রধানমন্ত্রী অবশ্যই সৎ না, তার কাজের ছেলের 20,000 হোক আর 20 কোটি হোক, কি করে পারে? অতএব প্রধানমন্ত্রী সহ হ্যাঁ যারাই করবে, আমাদের আজকে আওয়ামী লীগ চলে গেছে কিন্তু দেশে অনেক রাজনৈতিক দল আছে, তাদের চরিত্র যদি কোরআন হাদিস বিরোধী হয় এদেরকেও জনগণ আস্থা করে নিক্ষেপ করে আগামী পার্লামেন্ট নির্বাচনে পার্লামেন্ট সহ বাংলার জনজীবনের প্রতিটা পরতে পরতে কোরআনের পতাকা উড়ে যাবে ইনশাআল্লাহ।
এ দায়িত্ব কার? আরে কোরআনের পরে কি হাদিস না? ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম মানে আল্লাহর কিতাব। ও খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম হেদায়েত মুহাম্মদের হেদায়েত। জামাত ইসলামীর বাংলাদেশের দ্বিতীয় রিপোর্ট বইয়ে বলা হয়েছে হাদিস অধ্যয়ন, কোরআনের ব্যাখ্যা হাদিস, তাই না? অতএব কোরআন হাদিস দিয়ে জামাত কর্মী তৈরি করে, মানুষের তৈরি করা বিদেশি দেশি কোনো কিতাব দিয়ে, কোনো খানকার কিতাব দিয়ে জামাত মানুষ তৈরি করে না। 3 নম্বর ইসলামী সাহিত্য এবং নির্ভেজাল আল্লাহর কিতাব এবং নবীর সহিহ হাদিস দ্বারা বিষয়ভিত্তিক রচিত সাহিত্য ভান্ডার জামাতের আছে। কি চান? সব আছে। তাহলে 3 নম্বর সাহিত্য অধ্যয়ন। 4 নম্বরে কিন্তু দাওয়াতি টার্গেট দিতে হবে। হ্যাঁ, ইসলামী আন্দোলনের কর্মীরা বসে থাকতে পারে না। আমাদের রিপোর্ট বইয়ে 5 জনকে দাওয়াতি টার্গেট নিতে হবে। কথা ঠিক না বেঠে? এটা আপনারা পারবেন? আপনারা 5 জন করে আপনাদের রিপোর্ট বইয়ে দাওয়াতি টার্গেট সাক্ষাৎ নেবেন। কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? বলেন হে আল্লাহ, আমরা 5 জন দাওয়াতি টার্গেট নেব সহযোগী সদস্য বানানোর জন্য অথবা সমর্থক বানানোর জন্য। আমরা 4 জন করে যারা কর্মী আছি কর্মী টার্গেট নেব কোরআন হাদিসের কর্মী বানানোর জন্য। আমরা প্রতিদিন 10 পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়বো। হ্যাঁ, ইসলামের বুঝ সৃষ্টি করার জন্য আমরা পারিবারিক বৈঠক করবো। আমরা পারিবারিক বৈঠক করবো, পরিবারগুলোকে কোরআনের আলোয় হাদিসের আলোয় উজ্জীবিত করার জন্য। রাজি আছেন আপনারা? আমরা সমাজ সেবা করবো। রাজি আছেন? আমরা পরস্পরের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহর আলোকে আমাদের কলিজাগুলো একত্রিত হয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধ থাকবো যে কোনো অবাঞ্ছিত মোকাবেলা অবস্থার মোকাবেলায়। আমরা বাংলাদেশ জামাত ইসলামী দেশবাসীকে সাথে নিয়ে ইসমাত নির্মিত প্রেসিডেন্ট নাই দাঁড়িয়ে বাতিলের মোকাবেলা করে মহেশপুর কোট প্রান্তরকে আদর্শ মনের পরিণত করে আগামী সংসদ নির্বাচনে আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। রাজি আছে? সর্বশেষ বলি, আমাদের রিপোর্ট বইতে অনেক কথা আছে, সব বলার সময় হলো না। আত্মসমালোচনা আছে না? নেই? আত্মসমালোচনা পরের বইতে ধুমো দিলে হবে না, আগে নিজের গোয়ালে ধুমো দেন। নিজেকে গড়ে তোলেন, আত্মগঠন করেন। হ্যাঁ, পারিবারিক বৈঠক করেন, পরিবার গড়ে তোলেন, পড়শি গড়ে তোলেন। দেশ ও জাতি গঠনে কোরআন সুন্নাহর পথ ধরে হাঁটি হাঁটি পা পা করে জামাত শুরু করেছিল 1941 সালে। আজকে সেই জামাত কোথায়? গোটা দুনিয়ার সমস্ত ব্যারোমিটারে, বিশেষ করে বাংলাদেশের সকল প্রকারের পর্যালোচনা, তত্ত্বপত্র এবং ব্যারোমিটার জনজরিপে জামাত ইসলামী হয়তোবা সরকার গঠন করলো, করতে পারে। যে আল্লাহ আজকে এই সমস্ত স্থাপনা আমাদেরকে দান করেছে, সে আল্লাহ পার্লামেন্ট দান করতে পারে না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে দেশ ও জাতি গঠনে আমাদের রিপোর্ট বইয়ের দাবি পূরণের মাধ্যমে আল্লাহর আনুগত্য এবং রাসূলের অনুসরণের মাধ্যমে দেশ ও জাতি গঠন আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।